নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। কুকিং উইথ মৌমিতা চ্যানেলে তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে জানাচ্ছি স্বাগত। আজকে আমি বানাবো ছোলার ডালের ধোকা। তো চলো ধোকা রেসিপিটা কিভাবে বানাচ্ছি দেখে নাও। এখানে আমি 200 গ্রামের মতো ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে দেখো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা এবং কয়েক টুকরো আদার টুকরো, মানে যতটুকু ডাল সেই হিসাবে কিন্তু তোমাদের আদার পরিমাণটা দিতে হবে। দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেবো। খুব ফাইন পেস্ট কিন্তু বানানোর দরকার নেই, কারণ ধোকা বানানোর জন্য পেস্টটা কিন্তু একটু আধ ভাঙা, মানে একটু গোটা গোটা থাকবে, তবেই কিন্তু এটা ভালো লাগে। তো পেস্টটা বানানো হয়ে গেছে। এবারে আমি এটা ধোকাটা বানিয়ে নেবো। তার জন্য কড়ার মধ্যে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম দেখো 1 চামচের মতো মৌরি, 1 চামচের মতো কালো জিরে। কালো জিরার মৌরিটা থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো হিং। তো হিংটা তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে ডালের পেস্টটা বানিয়ে রেখেছি সেই ডালের পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে ততক্ষণ পর্যন্ত ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ দেখবে কড়া থেকে ছেড়ে চলে আসে, সেই অবস্থাতে এটা কিন্তু নামিয়ে দিতে হবে। অনেকের কিন্তু বলো যে ধোকা বানানোর সময়, মানে ধোকা যখন ভাজা হয় তখন ভেঙে যায়, কিন্তু এইভাবে ধোকা একবার রান্না করে দেখো, ধোকা কিন্তু ভাঙবে না। তো এটা কিন্তু খুব ড্রাই করে কড়া থেকে তুলবে না, এটা একটু মানে নরম নরম অবস্থাতে কড়া থেকে তুলতে হবে। এই অবস্থায় আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। যেহেতু ধোকা নিরামিষ রান্না এবং একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তার জন্য এর মধ্যে আমি একটু সামান্য চিনি অ্যাড করলাম। তো দেখো কড়া থেকে খুব ভালো এটা ছেড়ে চলে আসছে। এটাকে আমি আর শুকনো করব না কড়া থেকে, এবার এটা তুলে নেবো, কারণ এটাকে যদি খুব বেশি শুকনো করা হয়ে যায় তাহলে কিন্তু এটা যখন কাটা হবে তখন কিন্তু ধোকাগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তো অলরেডি একটা দেখো থালার মধ্যে আমি সর্ষের তেল একটু এরকমভাবে গ্রেস করে নিয়েছি। তো এবারে এই ধোকার যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে আমি ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে নেবো। এটা খুব ভালো করে আধ ঘন্টা বা 1 ঘন্টা থাকলেই কিন্তু খুব ভালো দেখবে এটা টেনে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে এটাকে ছুরি দিয়ে যেমন আকারে তোমরা পছন্দ করবে সেই আকারে এটাকে কেটে নিতে পারো। আমি এখানে ডায়মন্ড শেপের আকারেই কাটতে পারি, কেটে নিচ্ছি। তোমরা এখানে চৌকো চৌকো করেও কাটতে পারো। তো দেখো ধোকার ঠিক এরকমভাবে রেডি হয়েছে। আমি এটা কিন্তু খুব মোটা বানাইনি, আমি একটু পাতলা মতোই বানিয়েছি। এটা কিন্তু তোমরা চাইলে আরও একটু মোটা করেও বানাতে পারো। তো দেখো এতগুলো ধোকা, 200 গ্রাম ডাল থেকে এতগুলো ধোকা কিন্তু বেরিয়েছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, একটু হালকা গরম হলেই কিন্তু এর মধ্যে ধোকাগুলো ছেড়ে দিতে হবে। এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথম থেকেই হাইতে রাখবে, লো বা মিডিয়ামে রাখবেন, তাহলে কিন্তু ধোকা ভেঙে যাবে। তো দেখো একটা একটা করে ধোকাগুলো আমি এইভাবে ডুবো তেলে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই বলছি প্রথম থেকেই কিন্তু এটা হাই ফ্লেমে রাখবে। হাই ফ্লেমে রেখেই কিন্তু এটা ভাজতে হবে। যখন দেখবে ধোকার গায়ে হালকা একটু রং হতে শুরু করে দিয়েছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিতে পারে, তাহলে কিন্তু ধোকা আবার হার্ড হয়ে যাবে। তো দেখো ধোকাগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ধোকাগুলোকে তুলে নেবো, কারণ এর থেকে বেশি ভাজলে কিন্তু যেটা একটা যখন তরকারিতে দেওয়া হবে তখন কিন্তু ধোকাটা শক্ত হয়ে যাবে। তো ধোকাগুলো ভাজা রেডি হয়ে গেছে। এবারে আমি রেডি করে নেবো এর গ্রেভিটা। তো গ্রেভি বানানোর জন্য দেখো কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। যেই তেলটা দিয়েছিলাম ততটা তেল কিন্তু লাগেনি, দেখতেই পাচ্ছ আমি কিন্তু তেল একটু তুলে রেখেছি। এবারে এখানে একটা বড় সাইজের টমেটোকে পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই পুরো টমেটোর পেস্টটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভেজে নেবো। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। রসুন বাটা কিন্তু দিইনি, যেহেতু আমি নিরামিষ রান্না করছি পেঁয়াজ রসুন ছাড়া, যার জন্য শুধু আদা বাটাই কিন্তু আমি এখানে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি দেখো কিছু গুঁড়ো গরম মশলা। এখানে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি। দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু কালার এখানে ছাড়তে শুরু করে দিয়েছে। তো খুব ভালো যখন এরকম তেল ছাড়তে শুরু করে দেবে এবং কালারটা খুব সুন্দর চলে আসবে, সেই অবস্থায় এখানে দিয়ে দেবো আমি 25 গ্রামের মতো কাজু আগে থেকে পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই কাজুর পুরো পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে গ্রেভিটাকে রেডি করে নিতে হবে। এখানে কিন্তু আমি 1 কাপের মতো জল অ্যাড করেছি, যাতে ধোকাটা দেওয়ার পর ধোকার মধ্যে একটু পরিমাণ ঝোল যাতে যেতে পারে। দেখো এবারে ঠিক এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ এর থেকে বেশি রান্না করে কিন্তু ধোকাটা পুরো শুকনো হয়ে যাবে, যেটা কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি এবং দিয়ে দেবো কিছুটা গরম মশলা। তো ঘি আর গরম মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো লাগে। তোমরা যদি ঘি পছন্দ না করে থাকো তাহলে না দিলেও হবে। এবারে দেখো ধোকাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবারে গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে এটা নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে। তো ধোকা রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট